দাসপুরের বড় শিমুলিয়ায় সাইবাবার মন্দিরে গণপতি পূজা এক যুগেরও অধিক প্রাচীন ঐতিহ্যের ধারা। আপনারা দেখছেন STSP নিউজ বাংলা সূত্রের খবর। দাসপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত বড় শিমুলিয়া গ্রামে অবস্থিত সাইবাবার মন্দিরে এই বছরও অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী গণপতি পূজা। ১২ বছরেরও অধিক সময় ধরে চলে আসা এই পূজা এলাকার মানুষের কাছে এক বিশেষ আবেগ ও ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে। প্রাচীন রীতি মেনে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে প্রতি বছর এই গণেশ চতুর্থী পালিত হয়। এই পুজোর নেপথ্যে রয়েছে এক আকর্ষণীয় ইতিহাস। স্থানীয় বাসিন্দা শ্রী হরিপদ দোলই মুম্বাইয়ের বিখ্যাত লালবাগ গণেশ মন্দিরের পূজা দেখে অনুপ্রাণিত হন। কথায় আছে, এরপর তিনি গণেশ ঠাকুরের স্বপ্নাদেশ পান এবং নিজের গ্রামে এই পূজা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রথমে তিনি মুম্বাইতেই লালবাগের আদলে পূজা করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু প্রশাসনিক অনুমতি সংক্রান্ত জটিলতার কারণে তা সম্ভব হয়নি। গ্রামে ফিরে এসে ব্যক্তিগত উদ্যোগেই তিনি গণেশ পূজা শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের সহযোগিতায় একটি কমিটি গঠন হয় এবং সাইবাবার মন্দির প্রাঙ্গণে এই পূজা এক বৃহত্তর রূপ পায়। শ্রী দলুইয়ের এই উদ্যোগে শুরু থেকেই সঙ্গী হিসেবে ছিলেন পূজা প্রেমী শ্রীমতী কল্পনা দলুই। তাদের যৌথ প্রয়াস এবং গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই পূজা আজ এক সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। প্রতি বছর প্রাচীন ঐতিহ্য ও রীতি বজায় রেখে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে বড় শিমুলিয়ার সাইবাবা মন্দিরে গণপতি পূজা অনুষ্ঠিত হয়, যা এলাকার ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। রিপোর্ট সুখদেব চক্রবর্তী, বড় শিমুলিয়া। স্টুডিও থেকে আমি রেশমি, STSP নিউজ বাংলা। নমস্কার। দিন যে পুজো যে হচ্ছে, এটা কি আজকে প্রথম এখানে দাঁড়িয়ে? না, এটা 13 বছর। 13 বছর। তো এটা কোন গ্রাম? এটা বড় শিমলা গ্রাম, সাইবাবা মন্দির নামে বিখ্যাত। আচ্ছা, সাইবাবা আশ্রম। এই যে পুজোটা আজ হচ্ছে, জানি যে মহারাষ্ট্রেই বেশি হয়, তো এখানে যে হঠাৎ যে পুজোটা কেন? একদিন লালবাগের রাজার নাম শুনেছেন বোম্বে, তো হঠাৎ আমার মনের মধ্যে জাগলো, যেন তিনি বলছে যে আমি তোমার দেশেতে নিয়ে চলো, আমি পুজো করব। তো এক পুলিশ বাবুকে আমি জিজ্ঞেস করলাম যে এই লালবাগের রাজা আমায় এরকমভাবে এরকম স্বর্ণের মতন কিংবা ভাবনার মধ্যে বলছে এনা তো এখানে তো ওই রকম সেই মূর্তি করে পুজো করা যাবে না, তো তুমি যদি তোমার গ্রামে নিয়ে যেয়ে পুজো করো তাহলে তোমার সেখানে চলবে। তাকে উদ্দেশ্য করে এখানে নিয়ে এসেছি সকলের মঙ্গল কামনা করার জন্য, কিংবা এখানে যে সিদ্ধিদাতা গণেশ অনেকের অনেক লাভ পেয়েছেন, জন্য এখানে আজ পুজোর জন্য সকলে আসে। এখানে মোটামুটি 13 বছর ধরে পুজো চলছে। আচ্ছা, বেশ। আচ্ছা, এখানে কি এটা কি কমিটির পুজো? এটা কমিটির পুজো নয়, সাইবাবা আশ্রম আমার যে ব্যক্তিগত এই পুজোটা করে তারপর আমি চেয়েছি সকলকে নিয়ে পুজোটাকে নিয়ে করবো। সেই নিয়ে সকল গ্রামবাসী বড় শিমলার রাজা নাম দেওয়া হয়েছে, আর গ্রামবাসী বন্ধু বান্ধব সকলে মিলে এই পুজোটাকে। যে পুজোটা যে হচ্ছে, কোনো অনুষ্ঠান কোনো কিছু? হ্যাঁ, আগে অনেক অনুষ্ঠান হয়েছিল, কিন্তু এখন এই বর্ষার কিংবা আমাদের সোনার কাজের কারিগরের উপরে তো নির্ভর, তো সেই কারণে এই বছর কিছু প্রোগ্রাম এখনও সিদ্ধান্ত নেওয়া হয় না। তো আমাদের ভাগবত পাঠ করার আসছে ব্যক্তিগত করবেন, এবং আরও কোনো সময় রক্তদান শিবির, চশমার ফ্রিতে রাখা হয়েছে, ক্যাম্প রাখা হয়েছে। সেই নিয়ে প্রোগ্রামের এখনো পর্যন্ত সিলেকশন হয়নি। আচ্ছা, বেশ সুন্দর। নমস্কার, ধন্যবাদ। নমস্কার।